রায়কে ফাঁসানোর জন্য, রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য টাকা দিয়ে ডাক্তারকে কিনে নিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা রায় যেখানে ডাক্তারকে দেখিয়েছে সেই ডাক্তারের কাছে গিয়েই বলতে থাকে যে এই গোটা টাকাটা আপনার হতে পারে যদি আপনি আমার কথা অনুসারে চলেন, আর আমি আপনাকে যেরকমটা করতে বলবো আপনি সেরকমটাই করেন। তখন ডাক্তারবাবু বলতে থাকে যে আমাকে ম্যাডাম কী করতে হবে, আর আপনি যেরকমটা করবেন এই কটা টাকার জন্য আমি ঠিক সেরকমটাই করবো, আপনি শুধু আমাকে অর্ডার করুন যে আমাকে কী করতে হবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে আমার ছেলের বউ গতকাল আপনার কাছে এসে দেখিয়ে গিয়েছিল, আপনি নাকি ওকে কিছুটা টেস্ট করতে দিয়েছিলেন, আর সেই টেস্টের রিপোর্টসগুলো যাতে পজিটিভ আসে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে, যাতে এটা প্রমাণিত হয়ে যায় যে ও কনসিভ করেছে, সেটা আমার ছেলের সামনে আপনাকে প্রকাশ্যে বলতে হবে। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে সেটা তো আমার বাম হাতে খেলা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, কাজটা হয়ে যাবে। ওদিকে অনির্বাণের মা বাড়ি ফিরে গিয়ে অনির্বাণকে বলতে থাকে রায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য যে অনির্বাণ তুমি একটা কথা ভেবে দেখেছো যে রায় বারবার করে বলছে যে ওনাকে কনসিভ করেনি, সত্যি যদি এটা হয়েই থাকে তুমি বরঞ্চ একবার কালকে সকালে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে নিজ কানে শুনে আসো না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই কালকে সকালে যখন রিপোর্টস বের হবে তোমার, তখন আমি তোমার সাথে যাবো ডাক্তারের কাছে গিয়ে আমি নিজে জিজ্ঞেস করবো যে তুমি আদৌ কনসিভ করেছো কিনা। তখন রাই বলতে থাকে ঠিক আছে, সব জলের মতন তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, তখনই তুমি জানতে পারবে যে না আমি কনসিভ করিনি, আর আমি যেটা তোমাকে বলছি সেটাই সত্য। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে হ্যাঁ রাই, আমরা সকলেই জানি যে তুমি কোনোদিনও ভুল হতেই পারো না, কারণ তোমাকে যখন বারবার করে জিজ্ঞেস করা হয়েছে তুমি বারবার করে এটাই দাবি করছো যে তুমি কনসিভ করোনি, আর তুমি এটাও বলেছো যে সূর্যের সাথে তোমার কোনোরকম কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগতভাবে অবৈধ সম্পর্ক নেই, আর যার ফলে আমরা তোমার সেই কথাটাই বিশ্বাস করতে বাধ্য হলাম। ওদিকে ডাক্তারের চেম্বারে যাওয়া মাত্রই ডাক্তার উল্টো সুর নেওয়া শুরু করে দেয়। ডাক্তার বলতে থাকে যে রাই তুমি কনসিভ করেছো, কনগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন মিস্টার অনির্বাণ। তখন এই কথা বলা মাত্র রাই অবাক হয়ে তাকিয়ে থাকে ডাক্তারের দিকে আর বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি এসব কী বলছেন বলুন তো, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কালকে তো আমাকে বললেন যে কনসিভ আমি এখন করতে পারবো না কারণ আমার কিছু হরমোনাল ইমব্যালেন্স আছে, তার সত্ত্বেও আপনি এখন উল্টো কথা কেন বলছেন বলুন তো? আমি তো কনসিভ করিনি, আপনি সেটা কালকেই ক্লিয়ার করে আমাকে বলেছেন। তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে রাই আমি মুখে যাই বলি না কেন রিপোর্টস তো কখনো ভুল হতে পারে না, তুমি নিজেই তোমার রিপোর্টসগুলো পড়ে দেখো না, সবগুলো পজিটিভ এসেছে, তার মানে তো এটা নিশ্চিত যে তুমি কনসিভ করেছো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের এক মুহূর্ত চেম্বারে না থেকে ওই চেম্বার থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে রাই এত বড় ছলচাতুরি তুমি আমার সাথে করতে পারলে, তুমি একবারও আমার চেহারাটা তোমার সামনে ভেসে আসলো না যখন তুমি এই নিকৃষ্ট কাজগুলো করছিলে, তোমার একবারও মাথায় ঢুকলো না যে তুমি আমাকে ঠকাচ্ছ। এখন যদি এই একই কাজটা আমি তোমার সাথে করতাম তাহলে তোমার কেমন লাগতো বলো রাই? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ তার মানে তুমি ডাক্তারি যেটা বললো সেটা তুমি বিশ্বাস করে নিলে? তখন অনির্বাণ বলতে থাকে এর থেকে বেশি কি আর উপায় আছে বলো তো? রাই তুমি কেন বুঝতে চাইছো না বলো তো যে তোমার রিপোর্টসে পজিটিভ এসেছে, তার মানে তুমি কনসিভ করেছো, আর এটাই প্রকৃতত সত্য, সেটা তোমার মেনে নিতে হবে। তুমি সেটা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, শাক দিয়ে আর মাছ ঢাকতে পারবে না, তোমাকে এটা এখন স্বীকার করে নিতে হবে যে সূর্যের সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল, আর তারই ফল এখন তোমার গর্ভে আছে এই সন্তানটা, যার কিনা পিতৃ পরিচয় এখনও পর্যন্ত তুমি নিশ্চিত করে বলতে পারোনি। তুমি কি মুখ দেখাবে? নিজেকে আয়নায় দেখেছো একবারও রাই? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কথাগুলো আমাকে বলতে পারলে? ছি। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।